আজকে প্রথাগতভাবে যে রান্না করা, এই যে চিলি চিকেন করা, তার আজকে আমি প্রথাগত যে অধ্যায়টা রয়েছে সেটা ভেঙে নতুন ধরনের কিছু করলাম। দেখাই কী করেছে। আমি প্রেশার কুকারে চিলি চিকেন করে ফেললাম। একদমই শুনলে হয়তো অনেকে অবাক হবে যে প্রেশার কুকারে চিলি চিকেন করা যায় নাকি। দেখো 400তে এখন দিয়ে রেখেছি, 400তে দিয়ে রেখেছে। এটাকে একটুখানি বাড়িয়ে দেওয়াই যেতে পারে। আমার হয়ে গেছে মোটামুটি প্রেশার কুকারে চিলি চিকেন। ঠিক আছে, প্রেশার কুকারে চিলি চিকেন এই প্রথা ভেঙে কেন করলাম, অ্যাকচুয়ালি বলে না সেই একটা কথা, আমার ভাই আমাকে বরাবর বলে যে ধৈর্য হারালে চলবে না, ধৈর্য ধরতে হবে প্রতিটা জিনিসে। খুব তাড়াতাড়ি যদি ধৈর্য হারিয়ে ফেলো তাহলে সেই জিনিসটাকে ধরা একদম মুশকিল হয়ে যাবে, আয়ত্তের বাইরে চলে যাবে। তো আমি সেই কথাটাই মাথায় রেখে, যেহেতু আজকে অলরেডি ইনভাইটেড হয়ে গেছে গেস্টরা, সেখানেতে আমি কমিট করে ফেলেছি তাদেরকে যে আজকে আমি ড্রাই চিলি চিকেন খাওয়াবো। আর সঙ্গে জিরা রাইস, যদিও তারা জানে না যে জিরা রাইস হচ্ছে না, তার বদলে অন্য কিছু মেনু হচ্ছে। তা আমি ভাবলাম গ্যাসটা যখন করতে গিয়ে শেষ হয়ে গেল তখন ভাবলাম তবে কী করব। অন্য সময় কিছু মাস আগেও আমি খুব পাজেল হয়ে যেতাম, খুব ওয়ারিড হয়ে যেতাম, কী করব, ক্যান্সেল করে দিতাম। কিন্তু সেটা খুব খারাপ জিনিস হতো। কী করব, আর সবাই জানে বন্ধুবান্ধবরা যে ক্যান্সেল করেছে মানে আয়ুষ নিঘাত কোনো প্রবলেম আছে বলেই হঠাৎ করে ক্যান্সেল করেছে। এরকম হঠাৎ করে আমি বহু পার্টি ক্যান্সেল করে দিয়েছি শুধুমাত্র এইসব জিনিসের জন্য, কারণ আমি নিতে পারতাম না বেশি চাপ। আজকে কিন্তু সেই চাপটা নিইনি। আজকে চিন্তা করলাম না, ভাইও যখন নেই, কেউ নেই, আমাকে তো নিজেকে বুদ্ধি করে, নিজেকে পেশেন্স রেখে সমস্ত জিনিসকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেটাই করলাম এই চিলি চিকেনটার সঙ্গে। চিলি চিকেন কড়াইয়ে ছাড়া হয় না। মোস্ট অফ দ্য জায়গায় কড়াইয়ে বা বড় প্যানে চিলি চিকেন হয়, কিন্তু প্রেশার কুকারে চিলি চিকেন কি কেউ করেছে? আমি তো নিজেও কোনো দিন ভেবেও পাইনি যে প্রেশার কুকারে চিলি চিকেন করবো। কিন্তু যেহেতু গ্যাস ফুরিয়ে গেছে, ইন্ডাকশানটাই ভরসা, তো ইন্ডাকশান ভরসা যেহেতু, সেখানে তার কী করা যাবে। আমার কাছে যেহেতু ইন্ডাকশানে কড়াই নেই বা অন্য কিছু নেই, এখানেতে যা আছে সমস্ত নতুন বাড়িতে আগেই বললাম যে পাঠিয়ে দিয়েছি, তাই জন্য অগত্যা ভাবলাম প্রেশার কুকারেই করি। তো প্রেশার কুকারে হয়ে গেল আমার চিলি চিকেন অলরেডি। নিজেকেই খুব অবাক লাগছে যে কী করে আমি করলাম চিলি চিকেন প্রেশার কুকারে। আমার পুরো ড্রাই চিলি চিকেন, আর টেস্টের কোনো হেরফের হয়নি। হ্যাঁ, প্রেশার কুকারের ঢাকনা আমি বন্ধ করিনি, জাস্ট কড়াইয়েতে আর প্যানেতে যে কাজটা করার সেটা আমি প্রেশার কুকারে করেছি। সেম অ্যাজ ইট ইজ, যেটা ছিল পদ্ধতি, যে রেসিপিটা, সেটাই ফলো করে প্রেশার কুকারে করলাম। প্রেশার কুকারে হয়ে গেল, তার মানে এর থেকে প্রুভ হয়ে গেল যে কোনো কিছুর জন্যই কোনো কিছু আটকায় না। আজকে গ্যাস চলে গেল বলে আমি যে হতাশ হয়ে পড়বো বা আমি করতে পারবো না, সেরকম কিচ্ছু না। আমার দেখো, আমি ধৈর্য ধরলাম, আমি মাথা ঠান্ডা করলাম, মাথা ঠান্ডা করে আমার ড্রাই চিলি চিকেন একদম রেডি। এবারে আমার বন্ধুরা খেয়ে বলবে, আমার ভাই খেয়ে বলবে, আমার ভাই তো সর্বপ্রথম খুব অবাক হয়ে যাবে যে আমি কী করে মাথা ঠান্ডা করে প্রেশার কুকারে চিলি চিকেন করলাম। দেখো, মিথ্যে কথা একদম না, সত্যি বলছি, আমি প্রেশার কুকারেই করেছি। আবার ভেবো না যে অন্য কিছু থেকে আমি নিয়ে চাপিয়েছি, কারণ গ্যাস সত্যিই ফুরিয়ে গেছে আজকে। গ্যাস ফুরিয়ে গেছে বলেই আমাকে, না তো ইন্ডাকশানে কি এরমভাবে কি আমি চিলি চিকেন করতাম। তো করে দেখলাম, প্রথম ধাপে পরীক্ষা দিলাম, পরীক্ষায় পাশ করলাম ভালো নাম্বারের সঙ্গে। চিলি চিকেন আমি যদিও জাস্ট গ্রেভিটা একটুখানি চেখে দেখলাম, একদম যেরকম চিলি চিকেন হয় তার থেকেও দুর্দান্ত হয়েছে। এর মানে এই যে যে আমাদের বাসনপত্রগুলো রয়েছে, যেগুলো আমরা বলি লুচি এতে ছাড়া ভাজা যাবে না, লুচি, আচ্ছা জানো তো এক সময় আমার ভাই ওই প্রেশার কুকারেও লুচি ভেজেছে। ঠিক এরকমই একটা ঘটনায়, যেহেতু লুচি আমাদের করার কথা ছিল, তাই জন্য ও আমাকে বলেনি, গ্যাস ফুরিয়ে গেছে, আমি আমার ঘরেতে, তখন আমার শরীরটা খারাপ ছিল, ও কিন্তু লুচি করেছে প্রেশার কুকারে। যখন খাওয়া হয়ে গেছে তখন যখন বললো গ্যাস ফুরিয়ে গেছিলো, তো আমি ভাবলাম করলি কী করে, বললাম প্রেশার কুকারে করেছি, এর থেকে যে বড় প্রেশার কুকারটা তার মধ্যে করেছি। তো সুতরাং বাধ্যবাধকতা জীবনে আসে, সেই বাধ্যবাধকতাকে জয় করতে হয়, বাধ্যবাধকতাকে এড়িয়ে গিয়ে এগিয়ে যেতে হয়। সেটা আজকে আমি নিজেই এটা প্রুভ করলাম, আর নিজে নিজে শিখলাম যে সত্যি ধৈর্য রাখলে মানুষ সব কিছু পারে। ধৈর্য অধ্যাবসায় একটা মানুষকে অনেক কিছু এনে দিতে পারে। এই চিলি চিকেন তার প্রুফ। এবারে চিলি চিকেন খেয়ে আমার ভাই বা আমার যারা বন্ধু আছে তারা বলবে যে কেমন হয়েছে। তো ওদেরকে আমি প্রথমে বলবো না, যদি আমার ব্লগ ওরা না দেখে ততক্ষণে, তাহলে ওরা বুঝতেও পারবে না। যখন বলবে তখন আমি ওদেরকে এই ব্লগটা দেখাবো। হোপসো ওরা ব্লগটা না ফলো করে, না দেখে, কারণ ব্লগটা তো আমি এই মুহূর্তে দিয়ে দেবো এক্ষুনি। আর
আজকে যে আমার রাইসটা আছে, যেটা করব আমি কোকোনাট রাইস, সেটাও আমি এর মধ্যেই করব। তো কোকোনাট রাইস এর মধ্যে করাই যায়, কিন্তু চিলি চিকেন প্রেশার কুকারে অসম্ভব। লোকে শুনলে তো প্রথমেই চক্ষু চড়ক গাছ হয়ে যাবে যে এটা কী করে সম্ভব। তাই জন্যই আমি শেয়ার করলাম। মা কাকিমারা হয়তো এই উপায়গুলো, এই টেকনিকগুলো জানেন, কেননা তাদের ওপরে পুরো সংসার, তাদেরকে পুরো সংসার চালাতে হয়, ঠিক সময় খেতে দিতে হয়, তারা না বললে হয় না। কারণ আমরা তাদের কাছে এরকমই জোর জবরদস্তি করি যে আমি বলেছি মানে আমাকে দিতেই হবে। সেখানে গ্যাস ফুরিয়ে গেলেও মা তো আর চায় না যে আমার ছেলে বা আমার পরিবারের যারা রয়েছে তারা না খেয়ে থাকুক বা অন্য কিছু জিনিসে স্যাক্রিফাইস করুক। তো সেই স্যাক্রিফাইস তারা করতে দেয় না, তারা তখন এইরকম পদ্ধতিগুলোই অবলম্বন করে বলে আমার মনে হয়। মানে আমি যেমন চটজলদি আমার মাথায় এলো, একটা ছেলে হয়ে যদি আমি এগুলো করতে পারি, তাহলে মা, মাসি, পিসি, দিদি এরা তো আরও বেশি এইসব রন্ধন কার্যে পটু। এরা আরও বেশি জানে, আরও অনেক কিছু হয়তো টেকনিক জানে যেগুলো আমি জানি না। তো তাদের সাথে নিজেকে তুলনা করছি না। মা তো মাই, মায়ের জাত যারা তারা তো মায়ের জাতি, তাদের সঙ্গে আমার তুলনা নেই। কিন্তু নিজেকে খুব গর্ববোধ হচ্ছে যে একজন ছেলে হয়ে আমি, আর আমার যেখানে একদম পেশেন্স লেভেল খুব কম, একদম মানে আমি জিরোতে চলে যাই, সেখানে তো আমি আজকে এত শান্ত হয়ে সুষ্ঠুভাবে সমস্ত কাজ করে ফেললাম। গ্যাস পুড়িয়ে গেল, আমি একটু বিব্রতও হলাম না, আমি চিন্তাও করলাম না যে এবারে কী হবে, কারণ আমি তখন ভাবছিলাম একটা ক্ষেত। তো আমি তখন অন্য সময় হলে আমার চিন্তায় মাথা ফেটে যায়, কিন্তু আজকে সেসব চিন্তা করলাম না। তার ফলস্বরূপ আমি পেলাম এই পুরস্কার। আমার চিলি চিকেন রেডি। ব্যাস, মেন ছিল চিলি চিকেনটা। কোকোনাট রাইস করা তো সেরকম কোনো ব্যাপার নয়, কারণ রাইস যেরকম হয় সেরকমই হবে। চিলি চিকেনটা নিয়ে আমার একটুখানি টেনশন ছিল যে কখন করব। তখন আমি যদিও জানতাম না যে গ্যাস ফুরিয়ে যাবে বা আমাকে এরমভাবে করতে হবে, আমি প্রিপেয়ারও ছিলাম না যে প্রেশার কুকারে করা যাবে। কিন্তু প্রেশার কুকারে চিলি চিকেন করলাম। তো তোমাদের যদি কখনো এরকম সিচুয়েশান আসে, গ্যাস ফুরিয়ে যায়, তাহলে তোমরাও প্রেশার কুকারেতে, যদি ইন্ডাকশানে করতে চাও তাহলে প্রেশার কুকারে তোমরা ইন্ডাকশানে করতে পারো। অসাধারণ সুন্দর হবে, কারণ প্রেশার কুকারে মাংস হয়, সমস্ত কিছু হয়। তো ওয়াই নট চিলি চিকেন? চিলি চিকেনও বেস্ট হবে। আর আমার অলরেডি হয়ে গেছে, আমি এর মধ্যে 10/10 দিলাম নিজেকে, আর বাকি তো বাকিরা বলবে। তো তোমরাও করতে পারো যদি এরকম হঠাৎ করে প্রবলেমের মধ্যে পারো, গেস্টরা ইনভাইটেড থাকে, মানে প্রবলেমের মধ্যে পড়ো আর গেস্টরা অলরেডি ইনভাইটেড থাকে, তো সেখানেতে না বলে পার্টি ক্যান্সেল করতে হবে না। সেখানে একটু মাথা লাগিয়ে একটু ধৈর্য ধরে করে নেবে, দেখবে এমন কিছু ইউটেনসিলস রয়েছে যেটাকে তুমি কাজে লাগাতে পারবো। ইভেন দো আমি আজকে চিন্তা করছিলাম যখন গ্যাসটা ফুরিয়ে গেল, তখন প্রথমত আমার প্রেশার কুকারের কথাটা মাথায় ছিল না। তখন আমার মাথায় ছিল, আমি তখন খুঁজছিলাম যে এরকম কোনো বাটি বড় যেটা এর ওপর বসানো যাবে, কিন্তু সমস্ত ইউটেনসিলস ওই বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, নতুন বাড়িতে। আমি এটাও ভাবলাম যে নতুন বাড়ি থেকে তাহলে আমি ওই ইউটেনসিলস নিয়ে আসবো। তারপর চিন্তা করলাম না, যেটা আছে আমাকে সেটাতেই কাজ করে দেখাতে হবে, সেটাতেই বিজয় পেতে হবে। তো আমি বিজয় পেলাম। তো হড়বড় করবে না, মাথা ঠান্ডা রাখবে, নিজেকে অত বেশি ইতস্তত বোধ কিছুতে করবে না। একদম নিজের ওপর ভরসা রাখতে হবে যে আমি পারবই। তো তুমি পারবেই, যেটা আমি পারলাম। তো এখন শুধু খাওয়ার অপেক্ষা, ওরা আসুক। আমি আরেকবার দেখিয়ে দিই, আবার 4-এ করে দিয়েছি আমি, কারণ 6-এ করেছিলাম, যদি আবার পুড়ে যায় তাহলে এত কষ্টের জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর এই যে রয়েছে, আর কিছুক্ষণ বাদে কারি পাতা আর থাকবে না, এগুলো চলে যাবে কোকোনাট রাইসে। কোকোনাট রাইসটার সময় দেখাবো, আর কোকোনাট রাইস সুন্দর করে হবে, তো সেটা নিয়ে চিন্তা নেই। তো তোমরাও রেডি থেকো, যদি গ্যাস পুড়িয়ে যায় তার জন্য ইন্ডাকশানে, প্রেশার কুকারে চিলি চিকেন করে দেখতে পারো। যদি নাও পুরোয় তাহলে একবার প্রেশার কুকারে ট্রাই করতেই পারো চিলি চিকেন। ড্রাই চিলি চিকেন বলো, গ্রেভি চিলি চিকেন তো ইজি হয়ে যাবে, ড্রাই চিলি চিকেনও করতে পারো, গ্রেভি চিলি চিকেনও করে দেখতে পারো। প্রেশার কুকারে সমস্ত কিছু হয়ে যায় আর খুব ভালোও হয়। যদিও চিলি চিকেন ট্রাই করিনি এর আগে, কিন্তু মাংস যা ট্রাই করেছি প্রচণ্ড সুন্দর হয়েছে, যারা খেয়েছে তারাও বলেছে খুব ভালো হয়েছে। আর বাকি ভিন্ডি ভাজা, তোমার বেগুন ভাজা, এগুলো সমস্ত করেছি গ্যাস যখন ফুরিয়ে গেছে, এগুলো আমার ভাই আমাকে দেখিয়ে দিয়েছে। তো সেই প্রথাটাই অবলম্বন করলাম, যদিও সেই অবলম্বনের প্রথাটা আমার মাথার মধ্যে ছিল না যে ভাই আমাকে দেখিয়েছিল। আমি মানে জোর জবরদস্তি জিদ করে যে আজকে আমি করবই এটাকে, তো করলাম। মাথায় একবারও চিন্তা করলাম না যে এটা ক্যান্সেল করবো না কী করবো, করলাম, হয়ে গেল। থ্যাংক গড কে আমাকে সাহায্য করলো। আমার পেশেন্স লেভেল, তার মানে আমার ইমিউনিটি বেড়েছে, আমার পেশেন্স লেভেল বাড়ছে। মানুষের সাথে মিশে মিশে চোট খেতে খেতে আজকে পেশেন্স লেভেল এরকম আপ হয়ে গেছে আমার, যেটা তোমাদেরও হবে, হয়তো অনেকের হয়েওছে।
তাই জন্য একবার দেখতে পারো, একবার চেষ্টা করে দেখতে পারো, একবার চেষ্টা বলবো না, একবার করে দেখতে পারো প্রেশার কুকারে চিলি চিকেন। আচ্ছা কেমন হয়েছে সেটা তো টেস্ট করার পর আমি আমার বন্ধুদের থেকে, আমার ভাইয়ের থেকে রায় নিয়ে তোমাদের জানাবো। ভালো থেকো আর অবশ্যই ট্রাই করো। টাটা।